খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, সে কষ্টের কথা আমি কিভাবে বুঝাই। খাব্বাব তার জিহ্বা মোবারক বের করে দিয়েছে। ওমর তাকায় দেখে জিহ্বার মাঝে একটা গোশতের টুকরা বাড়তি দেখা যায়। ওমর চিল্লায় বলেন, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি টিউমার কতদিন ধরে হয়েছে? না বলে, না না, আল্লাহর জাত ও সিফাতের শপথ, জীবনে আমার কোনোদিন টিউমার হয় নাই। তো তোমার জিহ্বার ভেতরে কেন গোশতের বাড়তি টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে বেঈমান বেদিন আমার বংশের লোকেরা আমি খাব্বাবকে হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের দেশে নিয়ে গেল। পাহাড়িয়া জঙ্গলে নিয়ে গাছের তাজা কাটা বের করে আমি খাব্বাবের জিহ্বাটা বের করার পরে ওরা আমাকে জোর করে জিহ্বার ভেতরে কাটা দিয়ে আঘাত করেছে, আবার বের করেছে, আবার আঘাত করেছে, আর বলেছে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বলো। আমি বলেছি আমাকে যত শাস্তি দাও দেও, আমি রাহমাতুল লিল আলামিনের হাতে পড়া কালেমা কোনদিন ফিরাইয়া দিব না। খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদেন। শুধু এতটুকু নয়, পিঠের জামাটা উঠাইয়া দেখে, বলে দেখেন আমার পিঠের হাল। তাকায় দেখেন খাব্বাবের পিঠে গোশত নাই, হাড্ডির মধ্যে পড়া পড়া দাগের মতো দেখা যায়, কালো কালো দাগ। ওমরে ফারুক বললেন, ও খাব্বাব, বলো তোমার কোন দিন কতর দিক পর্যন্ত কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব বলেন, আল্লাহর কসম, জীবনে আমার কোনোদিন কুষ্ঠ রোগ হয়নি। তো তোমার পিঠে গোশত নাই, হাড্ডির ভেতরে পড়া পড়া দাগ। খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিনের দরবারে কালেমা পড়ার অপরাধের কারণে বেদিন বেঈমানের আমার হাতে পায়ে বেঁধে জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবের জামা কাপড় খুলিয়ে চিৎভাবে আগুনের উপরে শুয়াইয়া বুকের উপরে পাড়া দিয়া হাতের লাঠি দিয়া আঘাত করেছে। আমি খাব্বাবের কানে আওয়াজ, ওই আগুনের কয়লায় আমার পিঠের গোশতগুলো পুড়িয়া যায়, নিজ কানে আওয়াজ শুনতে পেয়েছি। আসমানের দিকে তাকায় বলছি, হে মালিক, দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও পরকাল জিন্দেগিতে, তারপর আমি কোনো কষ্ট সহ্য করতে চাই না রে আল্লাহ। দুনিয়ার কষ্ট কিছুই না, পরকালের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কষ্টই না। তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে দুনিয়ায় তোমার মোটামুটি একটা যুদ্ধ করার নিয়তে চলতে হবে। কারণ তুমি আজ পর্দা করে চলতে গেলে তোমার আত্মীয় স্বজন বেজার। ওরে আল্লাহর বান্দা, পর্দা করে চলতে গেলে অনেক জায়গায় তুমি বাধার সম্মুখীন হয়ে যাবে। এমনকি নিজের ঘরের স্ত্রী পর্যন্ত বেজার হওয়ার সম্ভাবনা আছে। এমতো অবস্থায় বান্দা, তুমি একটা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তোমাকে পাশ করতে হবে। দুনিয়াতে কিসের স্ত্রীর ভয়? আজকে যদি মরে যাই, স্ত্রী আর একদিকে দৌড় দিবে, আমার চিন্তাও করবে না। আমি বলি আমার ছেলে, আমার মেয়ে, আমি যদি মরে যাই, ওরা আমার জায়গা নিয়ে কারাকারি আর ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, মরে গেলে কিছুই তো আমার না। সাদা তিনটা পাতলা সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে পড়ে থাকবো। যদি আমি যুদ্ধ করে পাশ করে নেক আমল করে যেতে পারি, কবর হবে আমার জন্য জান্নাতের টুকরা। আর যদি আমি পরাজয় বরণ করি, তো আমার উপায় নাই।
দুনিয়াতেও আমি পরাজয় বরণ করে স্ত্রীর কাছেও দুর্বল, আমার আত্মীয় সন্তানের কাছে আমি দুর্বল, মরণের পরেও আমি কবর হাসরেও হয়ে যাব দুর্বল। এখানেও স্ত্রীর ধমক, এখানেও সন্তানের ধমক। টেলিভিশন দেখতে বাধা দিলে সন্তান আমাকে উল্টা কথা বলে, আমার স্ত্রী উল্টা কথা বলে। পর্দা করলে আমার আত্মীয় স্বজন আমার সাথে রাগ করে। তাহলে দুনিয়াতেও আমি পরাজয় বরণ করে দুর্বল হয়ে গেলাম, পরকালেও তো আমি দুর্বল। দুনিয়াতেও এরা আমার দিলের ব্যথাটা বুঝলো না, পরকালে তো বুঝার কোনো চিন্তাই আসে না। আল্লাহর কাছে তওবা করো আর নিয়ত করো, হে মালিক, এই যুদ্ধ করিয়া পাশ করার ক্ষমতা আমার নাই, তুমি যদি তৌফিক না দাও। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন, মা বিরোধিতা করেছেন, উপায় নাই। রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত আমার অন্তরে জমা। ওমর তরবারি নিয়ে তার বোনকে মারে, কালেমা সার। মুসলমান হওয়ার আগে ওমর তার বোনকে মারে, কালেমা সার। বোন মার খায় আর বলে মরে যাব, কালেমা সারব না। এরে নবীর উম্মত, সাহাবায়ে কেরামের কষ্টের 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্ট তো আমাদের হয় নাই। নামাজ পড়লে কেউ বাধা দেয় না, রোজা রাখলে কেউ বাধা দেয় না। আমরা এত সুন্দর সুযোগ পেয়েও তো নেক আমল করতে পারি না, বরং ইচ্ছা করে গুনাহের ভেতরে চলে যাচ্ছে। আল্লাহর কাছে তওবা করতে হবে, সামনের জিন্দেগি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গলায় ছুরি আসবে, সামনে আর কোনো গুনাহের কাজ করব না। পেছনে যত গুনাহ করেছি তওবা করতে হবে। আল্লাহ, তুমি ছাড়া আমার তওবা কবুল করার আর কেউ নাই। তোমার দরওয়াজা ছাড়া ক্ষমা পাওয়ার আর কোনো দরওয়াজা নাই। এই দুনিয়াতে আমি যাকে আপন বলি দেখি সবাই স্বার্থপর। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব আমার স্বার্থপর। স্বার্থ যতক্ষণ আছে আমাকে মোহাব্বত করে, স্বার্থ আঘাত লাগলেই আমার সাথে চোখ ফিরায় নেয়। ও আল্লাহ, তুমি তো একবারও রাগ করে গুনাহের কারণে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। অতএব তুমি আমার আপন। আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ আমি তওবা করে নিলাম, গুনাহের কাছেও যাব না। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কোরআন পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সরকারি কোনো সার্টিফিকেট নাই, চাকুরিও নাই। মনে করিও না আমরা দুনিয়া বুঝি না, দুনিয়া আমরা চিনি না, আমরা না খায় মরে যাচ্ছি, না না। বরং আল্লাহর শুকর আদায় করে বলবো, কোরআনওয়ালা টুপিওয়ালার মতো জমিনের মধ্যে সম্মানে আর শান্তিতে দ্বিতীয় আর কেউ না। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলেন, নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। জান্নাত বড় আরামের জায়গা, জাহান্নাম বড় কঠিন ভয়ঙ্কর শাস্তির জায়গা। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনের জন্য জাহান্নাম, অশান্তির বেড়াজাল। মুমিন আর বেঈমান যারা দুনিয়াদার, এদের জন্য দুনিয়া নামক জায়গাটা শান্তির ঘর। বেঈমানকে যত শান্তি আল্লাহ দুনিয়াতে দিবেন, মরণের পরে অশান্তি শুরু হবে আর শেষ হবে না। আর যত কষ্ট আল্লাহ মুমিনকে দুনিয়ায় দেওয়ার পর, মৃত্যুর পরে আল্লাহ তার শান্তির অবস্থা শুরু করে দিবেন, আর কখনো শেষ হবে না। দুনিয়াতে শান্তি, পরকালে কষ্ট বেঈমানের জন্য। দুনিয়াতে কষ্ট, পরকালে শান্তি মুমিনের জন্য।
পরকালের শান্তি যদি পেতে চাও, দুনিয়ার কষ্ট মাথা পেতে মেনে নাও। আর এই দুনিয়ার কষ্টটা তুমি তখনই সহ্য করে নিতে পারবে যখন কবরের কষ্টের কথা স্মরণ করবে। দুনিয়ার কষ্টটা তুমি তখনই মেনে নিতে পারবে যখন হাসরের মাঠের কথা ভেবে চিনতে চলবে। কারণ ওই দিন এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা হবে যে আপন আপন বলতে কেউ নাই, সমস্ত উম্মতেরা পাগলের মতো ঘুরবে। একটু সুপারিশ কারো থেকে পাওয়া যায় নাকি? এই জন্য 500 বছরের ইবাদত গুজার ব্যক্তি আল্লাহর কাছে একটু ভাব দেখায় বলবে আমি ইবাদতের কারণে জান্নাত চাই। আল্লাহ তাআলা বলবেন ফেরেশতা বান্দাকে একটু সামন দিকে নিয়ে যাও। হাসরের মাঠে একটু সামন দিকে যখন নিয়ে যাবে, গরম বাতাসে শরীরের চামড়াগুলো কেমন যেন পুড়ে যায়, হালাত শুরু হয়ে যাবে। পানির পিপাসায় কলিজা ছটফট করবে। 500 বছরের ইবাদত গুজার বান্দা চিৎকার করে বলবে একটু পানির ব্যবস্থা করে দাও। পানির ব্যবস্থা যখন করার জন্য চিৎকার করবে, এক ফেরেশতা পানি নিয়ে আসবে আর বলবে পানি নাও। বলে দাও। বলে এমনে দেওয়া যাবে না, বিনিময়ে দাও। বলে পানির বিনিময়ে তুমি কি চাও? বলে আমার এক গ্লাস পানির বিনিময় হলো 500 বছরের ইবাদত। আল্লাহর বান্দা ইবাদতের বিনিময়ে পানি গ্লাস পান করবে, পিপাসা নিবারণ হবে না। বলবে আরো পানি দাও। বলে আরো ইবাদত দাও। বলে ইবাদত নাই। বলে পানিও নাই। আল্লাহর বান্দা তখন সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন হে আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। তোমার রহমত ছাড়া আজ নাজাতের কোনো রাস্তা খোলা নাই। কারণ এক গ্লাস পানির দাম যদি 500 বছরের ইবাদত হয়, দুনিয়াতে কত হাজার গ্লাস পানি আমি পান করেছি তার মূল্য কিভাবে দিব? খোদার মালিক, ইবাদতের দ্বারা আমি জান্নাতে যেতে পারবো না, তোমার রহমতের দরকার। আল্লাহ তাআলা বলেন আমার রহমত যদি পেতে চাও, আমি আল্লাহর মোহাব্বতের জিন্দেগিটা নিজের আপন বানায় নাও। আল্লাহ কোরআনে বারবার বলেন আমাকে ভয় করো, আমাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন আমাকে ভয় করার মতো ভয় করো। মুসলমান না হয় কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহকে ভয় করার মতো ভয় করো। সাহাবায়ে কেরাম শুনে কান্না শুরু করলেন, যেইভাবে আল্লাহকে ভয় করা প্রয়োজন আমরা পারবো না। আল্লাহ পরবর্তীতে বললেন ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, তোমাদের সাধ্যমতো আমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কেমনে তুমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাইবা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদের সাথে সম্পর্ক জড়ায় দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুনু মা'আস সাদিকিন, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদী আল্লাহর প্রিয় বন্ধুদের বন্ধু হয়ে যাও। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যেই বিষয় জানো না, যারা জানে তাদের থেকে জেনে নাও। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা।
আল্লাহ তাআলা বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল কামিয়াব হয়ে গেল ওই ব্যক্তি যার অন্তরকে পরিশুদ্ধ করে নিল। অন্তরকে পরিশুদ্ধ করে নাও। আর অন্তরকে পরিশুদ্ধ করার ব্যাখ্যা হলো গুনাহের থেকে নিজেকে বাঁচাও। গুনাহের থেকে যদি নিজেকে বাঁচাইতে চাও তাহলে হাসরের দিনের ভয় অন্তরের মধ্যে জমা করতে হবে। হাসরের দিনের মোরাকাবা করো, মৃত্যুর মোরাকাবা করো, তাহলে অন্তরে ভয় জমা হয়ে যাবে, গুনাহের প্রতি ঘৃণা আসবে, ভয় আসবে। কারণ গুনাহগারের জন্য আল্লাহর কোরআনের ঘোষণা হলো জাহান্নাম আল্লাহ বানায় রাখছেন। আল্লাহ যে বারবার বলেন আমাকে ভয় কর, আল্লাহর ভয় যখন অন্তরে জমা হয়ে যাবে বান্দার গলায় গুনাহের কাছেও কখনো চলে যাবে না। এই ভয় তৈরি করার জন্যই তো রাহমাতুল লিল আলামিনের মেহনত। নবী একদিকে বাশিরা, অন্যদিকে নবী নাযিরা। রাহমাতুল লিল আলামিন একদিকে জান্নাতের সুসংবাদ প্রদান করেন, অপরদিকে জাহান্নামের ভয় প্রদর্শন করেন। কারণ জান্নাত পাওয়ার আশা আর জাহান্নামের ভয় দোনোটা যখন অন্তরে থাকবে তখন তুমি একদিকে জান্নাতের আশায় নেক আমল করবে, অপরদিকে জাহান্নামের ভয়ে তুমি গুনাহের থেকে নিজেকে বাঁচায় চলবে। এত বয়ান, এত বয়ান, এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখদের বয়ান, জুমার দিনের বয়ান, এত বয়ানের পরেও কেন যেন মানুষ গুনাহের দিকে দৌড়াচ্ছে, প্রতিযোগিতা দিয়া গুনাহ করার জন্য পাল্লা দিয়া আগাচ্ছে। এর একমাত্র কারণ হলো বয়ানের দ্বারাই বান্দার অন্তরে পুরা ভয় আসবে না। যাদের মধ্যে মুরাকাবার মাধ্যমে অন্তরে ভয় আসলো এমন একজন আল্লাহওয়ালার বন্ধু হতে হবে। তোমার আগুনের দরকার, যেখানে আগুন আছে ওখানে চলে যাও। তুমি ভালো একজন মিস্ত্রি হতে চাও, যে ভালো মিস্ত্রি তার কাছে গিয়া তুমি সময় দিয়া মিস্ত্রির কাজ শিখে নাও। তুমি ভালো একজন কলামিস্ট হতে চাও, ভালো কলামিস্ট যারা তাদের সাথে পরামর্শ নিয়ে সময় দিয়ে শিখে নাও। দুনিয়ার লাইনে যেই লাইনে যে আগাইতে চায় পারদর্শী ব্যক্তির পেছনে সে সময় লাগায়। ঠিক যেই বান্দা আল্লাহর ভয় অন্তরে জমা করতে চাও, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এদের কাছে তুমি সময় দাও। তারা হলো, আল্লাহ বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী আল্লাহওয়ালা যারা, এদের সাথে সম্পর্ক জোড়াও। আল্লাহওয়ালা তো ওই ব্যক্তি হবে যে ইচ্ছা করে গুনাহ তো করবেই না, অনিচ্ছায় গুনাহ হয়ে গেলে তওবা করতেও সে বিলম্ব করবে না। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে যারা উলামায়ে কেরাম তারা আমি আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহকে বেশি ভয় করার মানে হলো গলায় ছুরি আসবে, গুনাহের কাছেও যাবে না। এই উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক জোড়ায় দাও। উলামায়ে কেরামরা আল্লাহকে ভয় করেন মানে গুনাহ করে না, কারণ তাদের ভেতরে ইলমের লাইট আছে, ইলমের পাওয়ার আছে। অন্ধকারের পথে যেই বান্দা টর্চ লাইট নিয়ে চলে ওই বান্দা একা একাও চলাটা সহজ হয়ে যায়। শুধু একাই চলা সহজ না, তার একটা লাইটের পাওয়ারে আরো 10 জন বান্দাও চলা সহজ।
যার ভেতরে আল্লাহর ভয়ের পাওয়ার আছে, পাওয়ার, এমন একজন আল্লাহওয়ালার সাথে তুমি সম্পর্ক জোড়ায় দাও, ওই বান্দা তাকওয়া আর আল্লাহর ভয়ের পাওয়ার নিয়ে জান্নাতের পথে চলবে। শুধু একাই চলবে না, আরো 10টা গুনাহগারকেও সে পথ দেখায় জান্নাতের দিকে আগায় নিতে পারবে। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাতিক জমানা, সোহবতে বা আউলিয়া बेहतर जो सद साले ताअत बेरिया मैले मोमिन, सोए मोमिन मिशावाद मैले काफिर सोए काफिर मिशावाद। উলামায়ে কেরাম যাদের কাছে ইলমের পাওয়ার আছে, আর ওই ইলমের পাওয়ার হাউস হলো মাদ্রাসা। কি মাদ্রাসা? কিসের ইলম এখানে আছে? পরকাল জিন্দেগি গুনাহ থেকে বাঁচাইয়া আল্লাহর কাছে দণ্ডায়মান হওয়ার ভয়, যেই জ্ঞান শিখলে আসবে সেই জ্ঞানের হাউস, পাওয়ার হাউসে মাদ্রাসা। এই মাদ্রাসায় ঢুকলে বান্দা পরকাল জিন্দেগির মুসিবত থেকেও যেমন বাঁচতে পারবে, ঠিক দুনিয়ার লাইনের মুসিবত থেকেও বাঁচতে পারবে। যাদের ভেতরে আল্লাহর কোরআনের পাওয়ার, ইলমের পাওয়ার, এই বান্দাগুলো যেমন দুনিয়ার লাইনে আল্লাহ তাআলার ওয়াদা, বান্দা আখিরাতের লাইনে বাঁচবে, জান্নাত পাবে, ঠিক দুনিয়াতেও তারা বাদশাহীর হালাতে জিন্দেগি পরিচালনা করবে। নীরবে কোরআনওয়ালা, ইলমওয়ালারা শান্তির জীবন যাপন করে, কোনো চিল্লা চিল্লি নাই, হাউকাউ নাই। মাঝে মাঝে চিৎকার দেয় কেন? দুনিয়াদার শয়তানদের চক্রান্তের শিকার হওয়ার কারণে। মাদ্রাসায় কোরআনের ইলম শিখে 24টা ঘন্টা 5 ওয়াক্ত নামাজ, ফজরের আজানের আগে উঠে আবার আল্লাহর কালামের তিলাওয়াত। যে কোনো আল্লাহর বান্দা দেখে তো সালাম, বাজে কোনো কথা নাই, দোকানপাটে বসে আড্ডা নাই, জবান দ্বারা কোনো মিথ্যা কথার আওয়াজ নাই, মা বাবার সাথে কোনো খারাপ আচরণ নাই, দুনিয়ার কোনো মানুষকে তারা খারাপ ভাবে দেখে না, কথা বলে না, চিনে আর না চিনে সবার সাথে ভালো ব্যবহার করে। এ কারণে দুনিয়ার সমস্ত মানুষ ধর্ম বর্ণ করণ নির্বিশেষে সবাই মোহাব্বত করে। জমিনের মধ্যে ঘুমন্ত শাহজালাল, শাহপরান, শাহ আমানত, চট্টগ্রামের জমিনে ঘুমন্ত ওলিয়ে কামেল শাহ আমানত, এত বড় গরিবের সন্তান, সরকারি চাকরিজীবী একজন ব্যক্তি, ডিসি সাহেব তার পিয়নগিরি করত। 100 বছর হয়ে গেল, পিয়নের ওই ডিসির কোনো খবর নাই। আর শাহ আমানতের নামটা বিধর্মীরা শুনলেও শ্রদ্ধা ভরে স্মরণ করে। এটা টাকার কারণে না, ইলমের বরকত। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى, যেই ব্যক্তি ভয় করবে হাসরের দিন আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়াকে। কেন ভয় করবে? বলে ওদিন তো আল্লাহর দরবারে দাঁড়ায় হিসাব দিতে হবে। এই ভয় অন্তরে ঢুকাও। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার অল্প বয়সে কালো চুল সাদা হয়ে গেল শুধুমাত্র মরণের চিন্তায়, পরকালের চিন্তা।
রাহমাতুল লিল আলামিনের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় একজন দামি, নবীজির দুইজন মেয়ে বিবাহ করেছিলেন ওসমান, যাকে জিন্নুরাইন বলা হয়। আল্লাহর নবী বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ওয়া রাফিকি ইয়ানি ফিল জান্নাতি ওসমান। জান্নাতে সকল নবীর এক বন্ধু হবে, আমি নবীর বন্ধু হবে আমার সাহাবী ওসমান। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদেন, কবর দেখলে হাউমাউ করে কান্না করেন। অথচ আশারায়ে মুবাশশারাত 10 জন সাহাবা জান্নাতের অগ্রিম সুসংবাদ প্রাপ্ত, এর মধ্যে একজন ওসমান। কবর দেখলে কেন কাঁদেন? ওসমান জবাব দিয়ে বলেন, আমি কবর দেখলে বড় ভয় লাগে। মানুষ মরণের পরে প্রথম ঘাঁটি হলো অন্ধকার কবর। 3.5 হাত জায়গা বাড়ির দরওয়াজার সামনে। দুনিয়ার মানুষ আজ মোবাইলে বিভিন্ন কায়দায় বহু দূরের খবর নেয়, আমেরিকার খবর পর্যন্ত নেয়, অথচ বাড়ির দরওয়াজায় আত্মীয় স্বজন বাবার কবর একটা সেকেন্ডের জন্য পার্শ্বে দিয়ে গেল, খবর নিতে পারলো না কবরের ভেতরের কি হালাত। রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরকালের ভয়ে চোখের পানি ছেড়ে নামাজে কান্না শুরু করেছেন। প্রশ্ন করা হলো, আপনি নামাজে কাঁদলেন কেন হে আবু বকর? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কোরআনের এক আয়াত আমাকে কাঁদাইল। কি আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, তোমাদের জান মাল আমি আল্লাহ কিনে নিয়েছি, বিনিময়ে মুমিন তোমাদের জান্নাত দিয়েছি। বলে, এটা তো সুসংবাদ, আমাদের জানমাল আল্লাহ নিয়েছেন, বিনিময়ে জান্নাত দিয়েছেন। বলে, সুসংবাদ ঠিক আছে, কিন্তু ভয়, আল্লাহ জানমাল নিয়েছি বলে নেন নাই, জান্নাত দিয়েছি বলে এখনো জান্নাত আমাদের হাতে তুলে দেন নাই। তার মানে বেচা কেনা আবার ফেরত নেওয়ার সুযোগ আছে। আবু বকর উদাহরণ দিলেন, আমি কাপড়ের ব্যবসা করি, আমার দোকানে আজ সকালবেলা একজন মহিলা বহুদিন আগে কাপড় নিয়েছিল, আজকে ফেরত দিয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, হে মা, কাপড় বহুদিন আগে নিয়ে আজ কেন ফেরত দাও? বলে, তোমার দোকানের কাপড় যে নিয়েছি আমার পছন্দ হয় নাই। আমার অন্তরে ভয়, হাসরের দিন আমি আবু বকর তো আসামির কাঠ করায় যদি দাঁড়ায় যাই, আল্লাহ যদি ডেকে বলেন, আবু বকর, আমার ওয়াদা ছিল, আমি জান্নাত দিয়েছি বলেছিলাম, জান্নাত দিয়ে তোমাদের জানমাল নিয়েছি, বলো সে জান্নাত পাওয়ার আশায় কি আমল করেছো? আমি আবু বকর যদি জবাব দেই, হে আল্লাহ, তোমার জান্নাত পাওয়ার আশায় আমি নামাজ পড়েছি, ইবাদত করেছি, জিকির করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ আল্লাহ যদি তখন বলেন, হে আবু বকর, আমার জান্নাত নিয়ে নিলাম, তোমার জান্নাত তোমারে ফেরত দিয়ে দিলাম, আমি যদি বলি, আল্লাহ কেন? আল্লাহ জবাবে বলবেন, তুমি যে জান্নাতের আশায় নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত করেছো, তোমার ইবাদত আমি আল্লাহর দরবারে একটাও পছন্দ হয় নাই। তখন আমি আবু বকরের জাহান্নাম ছাড়া উপায় নাই। এই ভয়ে আমি নামাজে দাঁড়ায় কান্না করতেছি। জাহান্নামের ভয়, পরকাল জিন্দেগির ভয়।
রহমাতুল লিল আলামিনের সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে একটা পাথরের টুকরা রাখেন, কথা কম বলেন, প্রয়োজনে পাথরের টুকরা বের করে কথা বলেন, আবার ভেতরে রাখেন। কেন হে খলিফাতুল মুসলিমিন? খলিফাতুল মুসলিমিন বলেন, আল্লাহর কাছে অনর্থক কথা বললেও হিসাব দিতে হবে। আমরা কত অযথা কথা বলি, আল্লাহর দরবারে অনর্থক কথা বলার হিসাব দিতে হবে। এরে নবীর উম্মতের দল, আল্লাহর দরবার থেকে পালাবার কোনো সুযোগ নাই। দুনিয়ার আদালতে মামলার আসামি, মার্ডারের আসামি, তোমার জন্য ফাঁসির রায় হয়ে গেল, তুমি ছলে বলে কলে কৌশলে পালাইয়া বিদেশে চলে গেছো। কিন্তু আল্লাহর আদালত এমন এক ভয়ঙ্কর, ওই জায়গায় পালানোর কারো কোনো সুযোগ থাকবে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন কঠিন বিচার করবেন ওদিন। ফজরের সময় বিচার শুরু, আর জোহরের আগে বিচার শেষ হয়ে যাবে। এমনই কঠিন সময়, একটা নেকের টান পড়লে কেউ তোমাকে নেকটা আর দেওয়ার জন্য আসবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কান্না করেন। কেন কাঁদেন? হয় খলিফাতুল মুসলিমিন বলে, জাহান্নামের ভয়ে কাঁদি। আল্লাহ যদি ঘোষণা করেন দুনিয়ার সব মানুষ জাহান্নামে যাবে, এক ব্যক্তি জান্নাতে যাবে, মনে মনে আমার আশা ওই জান্নাতি মেহমান আমি হতে পারি না। পক্ষান্তরে আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষ জান্নাতে যাবে, একজন ব্যক্তি জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই ওই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি। জাহান্নামের ভয় অন্তরে ঢুকাও, কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, আযাবের জায়গা। ওই জাহান্নামের ভয় ঢুকাইয়া গুনাহের থেকে নিজেকে বাঁচাও। বলে গুনার থেকে বাঁচলাম, সামনে আর গুনাহ করব না, পেছনের গুনার কি উপায় হবে? আল্লাহ তাআলা বলেন, তওবার দরওয়াজা খুলে রাখলাম, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমাকে ডাক দাও, আমি জবাব দিব। গুনাহ করেছো, তওবা করে নাও, তওবার দরজা খুলে রাখলাম, চোখের পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ জীবনের গুনাহ মুহূর্তে মাফ করে দিব। এরে নবীর উম্মতের দল, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাতে 40 নম্বরের মুসলমান। এর কিছু আগে আর একজন সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মুসলমান হলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন জিজ্ঞাসা করলেন, ও খাব্বাব, ইসলাম কবুল করতে গিয়ে তুমি কি পরিমাণ কষ্ট সহ্য করেছো? খলিফাতুল মুসলিমিন আপনি বলেন, আপনিও তো ইসলাম কবুল করেছেন, কি কষ্ট হয়েছে? ওমরে ফারুক বলেন, আমার তেমন কোনো কষ্ট হয় নাই, আমি বাহাদুরের বেশে রহমাতুল লিল আলামিনের দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে। খাব্বাব তুমি শোনাও, ইসলাম কবুলের জন্য কি পরিমাণ কষ্ট তুমি সহ্য করেছো? খাব্বাব এই কথা শুনে দুফোঁটা চোখের পানি ছেড়ে কান্না শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন বলেন, কান্না করতে বলিনি, জবাব দাও, কি কষ্ট তোমার হয়েছে? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন, সে কষ্টের কথা আমি কিভাবে বুঝাই? খাব্বাব তার জিহ্বা মোবারক বের করে দিয়েছেন। ওমর তাকায় দেখে জিহ্বার মাঝে একটা গোশতের টুকরা বাড়তি দেখা যায়। ওমর চিল্লায় বলেন, ও খাব্বাব, তোমার জিহ্বার মধ্যে কি টিউমার কতদিন ধরে হয়েছে? না বলে, না না, আল্লাহর জাত ও সিফাতের শপথ, জীবনে আমার কোনোদিন টিউমার হয় নাই।
তো তোমার জিহ্বার ভেতরে কেন গোশতের বাড়তি টুকরা দেখা যায়? খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের হাতে কালেমা পড়ার অপরাধের কারণে বেঈমান বেদিন আমার বংশের লোকেরা আমি খাব্বাবকে হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের দেশে নিয়ে গেল। পাহাড়িয়া জঙ্গলে নিয়ে গাছের তাজা কাটা বের করে আমি খাব্বাবের জিহ্বাটা বের করার পরে ওরা আমাকে জোর করে জিহ্বার ভেতরে কাটা দিয়ে আঘাত করেছে, আবার বের করেছে, আবার আঘাত করেছে, আর বলেছে খাব্বাব কালেমা ছেড়ে দিবে কিনা বলো। আমি বলেছি আমাকে যত শাস্তি দাও দেও, আমি রহমাতুল লিল আলামিনের হাতে পড়া কালেমা কোনদিন ফিরাইয়া দিব না। খাব্বাব চোখের পানি ছেড়ে কাঁদেন। শুধু এতটুকু নয়, পিঠের জামাটা উঠাইয়া দেখে, বলে দেখেন আমার পিঠের হাল। তাকায় দেখেন খাব্বাবের পিঠে গোশত নাই, হাড্ডির মধ্যে পড়া পড়া দাগের মতো দেখা যায়, কালো কালো দাগ। ওমরে ফারুক বললেন, ও খাব্বাব বলো তোমার কোন দিন কত দিন পর্যন্ত কুষ্ঠ রোগ হয়েছে? খাব্বাব বলেন, আল্লাহর কসম জীবনে আমার কোনদিন কুষ্ঠ রোগ হয়নি। তো তোমার পিঠে গোশত নাই, হাড্ডির ভেতরে পড়া পড়া দাগ। খাব্বাব চোখের পানি ছেড়ে বলেন, খলিফাতুল মুসলিমিন রাহমাতুল লিল আলামিনের দরবারে কালেমা পড়ার অপরাধের কারণে বেদিন বেঈমানেরা আমার হাতে পায়ে বেঁধে জ্বলন্ত আগুনের কয়লা সাজাইয়া আমি খাব্বাবের জামা কাপড় খুলিয়ে চিৎভাবে আগুনের উপরে শুয়াইয়া বুকের উপরে পাড়া দিয়া হাতের লাঠি দিয়া আঘাত করেছে। আমি খাব্বাবের কানে আওয়াজ, ওই আগুনের কয়লায় আমার পিঠের গোশতগুলো পুড়িয়া যায়, নিজ কানে আওয়াজ শুনতে পেয়েছি। আসমানের দিকে তাকায় বলছি, হে মালিক, দুনিয়ায় কষ্ট দেয় সহ্য করা সম্ভব, তুমি আমাকে সাবিরিনদের অন্তর্ভুক্ত করে দাও। পরকাল জিন্দেগিতে তারপর আমি কোনো কষ্ট সহ্য করতে চাই না রে আল্লাহ। দুনিয়ার কষ্ট কিছুই না, পরকালের কষ্টের তুলনায় দুনিয়ার কষ্ট কষ্টই না। তুমি আমাকে ধৈর্য ধারণের তৌফিক দান করো। এরে মুসলমান, আল্লাহর গোলাম, জাহান্নাম থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে দুনিয়ায় তোমার মোটামুটি একটা যুদ্ধ করার নিয়তে চলতে হবে। কারণ তুমি আজ পর্দা করে চলতে গেলে তোমার আত্মীয় স্বজন বেজার। ওরে আল্লাহর বান্দা, পর্দা করে চলতে গেলে অনেক জায়গায় তুমি বাধার সম্মুখীন হয়ে যাবে। এমনকি নিজের ঘরের স্ত্রী পর্যন্ত বেজার হওয়ার সম্ভাবনা আছে। এমত অবস্থায় বান্দা, তুমি একটা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে তোমাকে পাশ করতে হবে। দুনিয়াতে কিসের স্ত্রীর ভয়? আজকে যদি মরে যাই, স্ত্রী আর একদিকে দৌড় দিবে, আমার চিন্তাও করবে না। আমি বলি আমার ছেলে, আমার মেয়ে, আমি যদি মরে যাই, ওরা আমার জায়গা নিয়ে কারাকারি আর ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে। আমি বলি আমার বাড়ি, আমার গাড়ি, মরে গেলে কিছুই তো আমার না। সাদা তিনটা পাতলা সাদা কাপড়ের প্যাকেট কবরে পড়ে থাকবো। যদি আমি যুদ্ধ করে পাশ করে নেক আমল করে যেতে পারি, কবর হবে আমার জন্য জান্নাতের টুকরা। আর যদি আমি পরাজয় বরণ করি, তো আমার উপায় নাই। দুনিয়াতেও আমি পরাজয় বরণ করে স্ত্রীর কাছেও দুর্বল, আমার আত্মীয় সন্তানের কাছে আমি দুর্বল, মরণের পরেও আমি কবর হাসরেও হয়ে যাব দুর্বল। এখানেও স্ত্রীর ধমক, এখানেও সন্তানের ধমক। টেলিভিশন দেখতে বাধা দিলে সন্তান আমাকে উল্টা কথা বলে, আমার স্ত্রী উল্টা কথা বলে। পর্দা করলে আমার আত্মীয় স্বজন আমার সাথে রাগ করে। তাহলে দুনিয়াতেও আমি পরাজয় বরণ করে দুর্বল হয়ে গেলাম, পরকালেও তো আমি দুর্বল।
দুনিয়াতেও এরা আমার দিলের ব্যথাটা বুঝলো না, পরকালে তো বুঝার কোনো চিন্তাই আসে না। আল্লাহর কাছে তওবা করো আর নিয়ত করো, হে মালিক, এই যুদ্ধ করিয়া পাশ করার ক্ষমতা আমার নাই, তুমি যদি তৌফিক না দাও। সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন, মা বিরোধিতা করেছেন, উপায় নাই। রাহমাতুল লিল আলামিনের মোহাব্বত আমার অন্তরে জমা। ওমর তরবারি নিয়ে তার বোনকে মারে, কালেমা সার। মুসলমান হওয়ার আগে ওমর তার বোনকে মারে, কালেমা সার। বোন মার খায় আর বলে মরে যাব, কালেমা সারব না। এরে নবীর উম্মত, সাহাবায়ে কেরামের কষ্টের 1000 কোটি ভাগের 1 ভাগ কষ্ট তো আমাদের হয় নাই। নামাজ পড়লে কেউ বাধা দেয় না, রোজা রাখলে কেউ বাধা দেয় না। আমরা এত সুন্দর সুযোগ পেয়েও তো নেক আমল করতে পারি না, বরং ইচ্ছা করে গুনাহের ভেতরে চলে যাচ্ছে। আল্লাহর কাছে তওবা করতে হবে, সামনের জিন্দেগি প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গলায় ছুরি আসবে, সামনে আর কোনো গুনাহের কাজ করব না। পেছনে যত গুনাহ করেছি তওবা করতে হবে। আল্লাহ, তুমি ছাড়া আমার তওবা কবুল করার আর কেউ নাই। তোমার দরওয়াজা ছাড়া ক্ষমা পাওয়ার আর কোনো দরওয়াজা নাই। এই দুনিয়াতে আমি যাকে আপন বলি দেখি সবাই স্বার্থপর। আমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব আমার স্বার্থপর। স্বার্থ যতক্ষণ আছে আমাকে মোহাব্বত করে, স্বার্থ আঘাত লাগলেই আমার সাথে চোখ ফিরায় নেয়। ও আল্লাহ, তুমি তো একবারও রাগ করে গুনাহের কারণে পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই, সূর্যের আলো বন্ধ করো নাই। অতএব তুমি আমার আপন। আমি শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ আমি তওবা করে নিলাম, গুনাহের কাছেও যাব না। এ যুবক, আমিও তোমার মতো একটা যুবক সন্তান। টুপি মাথায় দিলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, কোরআন পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি। সরকারি কোনো সার্টিফিকেট নাই, চাকুরিও নাই। মনে করিও না আমরা দুনিয়া বুঝি না, দুনিয়া আমরা চিনি না, আমরা না খায় মরে যাচ্ছি, না না। বরং আল্লাহর শুকর আদায় করে বলবো, কোরআনওয়ালা টুপিওয়ালার মতো জমিনের মধ্যে সম্মানে আর শান্তিতে দ্বিতীয় আর কেউ না। তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক জ্ঞানী, জ্ঞান খাটায় চলো। দাড়িটা রাখলে যৌবনের ভাব চলে যাবে। ও যুবক, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। টুপি মাথায় দিলে মাথাটা গরম হয়ে যায়, তুমি বুঝেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। লম্বা জামাটা পরলে শরীরটা আটকা আটকা মনে হয়, তুমি বুঝছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। মাদ্রাসায় পড়লে চাকরি পাওয়া যাবে না, না খাইয়া পড়তে হবে, তুমি বুঝতেছো আমি বুঝি নাই, ব্যাপারটা এমন না। বরং তোমার বুঝার ফলাফল সামান্য 0। আমরা যেটা বুঝিয়া শুনিয়া চলতেছি আল্লাহর শুকর, আমরা কেউ না খাইয়াও মরি নাই। রাস্তা দিয়ে যখন হাঁটি সালাম পাইলে আমরাই পাই, আর কেউ সালাম পায় না। মানুষ সম্মানের চেহারা গায়ে দিলে আমাদেরকেই দেয়, তোমাদেরকে দেয় না। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। মা বাবা সন্তানকে চাকরির আশায় দুনিয়ার লাইনে লেখাপড়া করায়। আজ অনেক বাবা চোখের পানি ছেড়ে আমগো কাছে এসে কান্না করে দোয়া চায়, সন্তান লেখাপড়া করলো চাকরির জন্য, চাকরি পায় না, টাকা দিলাম তারপরও হয় না। কপাল আমার খারাপ। চাকরি পাওয়ার আশায় বাড়িঘর জমিন বিক্রি করে সুদে ঘুষে টাকা দিলাম, এরপরও হলো না।
আবার বিদেশে পাঠাবার জন্য টাকা জমা দিল, টাকা মাইর গেল, যে দিল তারও পাওয়া যায় না, টাকাও ফেরত নাই। সন্তান চাকরি করবে, কোথাও চাকরি নাই। বিদেশে পাঠাবার জন্য 10 লাখ টাকা জমা দিলাম, যারা টাকা জমা নিয়ে ভেগে গেল, টাকাও নাই, চাকরিও নাই। অনেকে টাকা জমা দিয়া বিদেশ পাঠায় গেল, বিদেশে পাঠাইলো, দোয়া চাইলো, দোয়া করলাম, হঠাৎ পরে আইসা কান্না করে আবার বলে, হুজুর সন্তানরা যে পাঠাই না, ওখানে মালিক ভালো না, বিপদে পড়ে গেছে, মালিক বড় খারাপ, সন্তান এখন জেলখানায় আছে। কিছুদিন জেল খাটার পরে আবার দেশে ফেরত আসতে হবে, টাকা মাইর হয়ে গেল। ওরে বান্দা, তুমি যদি এই চিন্তা করতা, আমাকে বানিয়েছেন আল্লাহ, জমিন আল্লাহ, আসমান আল্লাহ, রিজিক দেনেওয়ালাকে আল্লাহ, অতএব আমার সার্টিফিকেট আমাকে বাঁচায় না, খাওয়ায় না, টাকা চাকরি আমাকে বাঁচায় না, খাওয়ায় না, বাঁচানের মালিক একমাত্র আমার আল্লাহ। অতএব আমার সন্তান যদি স্কুল কলেজ ভার্সিটিতেও পড়ে, পড়ানোর একমাত্র উদ্দেশ্য চাকরি না, আমার সন্তান একটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। মুসলমানের ইজ্জত জমিনের মধ্যে বেঈমানের সাথে মোকাবেলায় বাঁচায় রাখবে। বেঈমানের মোকাবেলায় মুসলমান ডাক্তার হইয়া মুসলমানের সহযোগিতা করবে, বেঈমান ডাক্তার আমাদের লাগবে না। এই নিয়তে সন্তানটারে আমি স্কুল কলেজ ভার্সিটিতে পড়াচ্ছি। এই নিয়তে পড়াইলে সন্তান চাকরিও পাবে, তোমার নিয়তের বরকতে সওয়াবও হয়ে যাবে। তোমার সন্তান কোরআন পড়বে, স্কুল কলেজে পড়িয়াও সে নামাজ বাদ দিবে না, রোজা বাদ দিবে না, মা বাবার খেদমত বাদ দিবে না। এরে নবীর উম্মতের দল, আজকে মাথা নষ্ট হয় নাই। অনেকে মনে করে টুপি মাথায় দিলে বুঝি আমাদের মাথা নষ্ট হয়ে গেল। না রে বাবা, না, মাথা নষ্ট কোনো টুপিওয়ালার হয় নাই। যারা টুপি মাথায় দেয় না, তাদেরই মাঝে মাঝে মাথা নষ্ট হয়ে যায়। অতএব যুবকদের কাছে আমার অনুরোধ, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো, একমাত্র মুসলমানের ইজ্জত তুমি বাঁচানোর জন্য, ইজ্জতের মোকাবেলায় বেঈমানের সামনে দাঁড়াবা, এই নিয়তে তুমি যদি পড়ো, ধন্যবাদ। আজকে আমার মুসলমান যদি ম্যাজিস্ট্রেট, এসপি, ডিসি হয়ে যায়, এমপি, মন্ত্রী হয়, মুসলমানের জন্য গৌরব। মুসলমান সন্তান তুমি ডাক্তার হওয়া, মুসলমানের জন্য গৌরব। মুসলমান সন্তান ইঞ্জিনিয়ার হও, মুসলমানের জন্য গৌরব। তবে গৌরবটা ধরে রাখার জন্য আল্লাহর গোলামি, নবীর তরিকা মতো তোমাকে চলতে হবে। আজকে তাকায় দেখো, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর, ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার, এমপি, মন্ত্রী, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? তাহলে তুমি যদি মনে করো ওখানে তুমি পড়ে লেখে কিছু হতে চাও, তাহলে আমি বলবো তুমিও নবীর আদর্শের মালা গলায় লাগাও। পেছনে যত অন্যায় করেছো তওবা করে নাও। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বির সাথে আমি বেয়াদবিমূলক কথা বলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, বরং পরামর্শ নিয়ে চলবো এবং সহিভাবে আমি কোরআন পড়া শিখবো এবং আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। এই নিয়তে, পাক্কা নিয়তে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমি আজ তওবা করার জন্য তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। ও আল্লাহ, সন্তান অপরাধ করে মা বাবার কাছে যদি ক্ষমা চায়, মা বাবা ক্ষমা না করে পারে না। ওস্তাদের কাছে সন্তান, ছাত্র অন্যায় করে ক্ষমা চাইলে ক্ষমা না করে পারে না। ওরে আল্লাহ থেকে, ওস্তাদের থেকে, মা বাবার থেকে আল্লাহর মায়া কি কম নাকি? আল্লাহ বড় 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 বেঈমানকেও তো মাফ করে দিয়েছেন। ও আল্লাহ, দুনিয়ার গরম সহ্য করতে পারি না, জাহান্নামের আগুনের গরম কিভাবে সহ্য করব? ও আল্লাহ, আজকে তওবা করতেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না রে মালিক। আমি একা পারবো না, তুমি তৌফিক না দিলে সম্ভব নয়। খাঁটি মনে তওবা করার তৌফিক দাও এবং এই তওবার উপরে মজবুত হয়ে চলার মতো তুমি তৌফিক দাও। এমন খাঁটি পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে, তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও।
আয় আল্লাহ আমাদের হাত কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, নবীজির আদর্শের উপরে চলার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو تحب العفو فاعف عني اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك উদয়ের মালিক গুনাহের বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। এই জমিনের মধ্যে আমার মতো গুনাহগার জালেম আর কেউ নাই রে আল্লাহ। গুনাহের কারণে আমার হাত না পাক, আমার জিহ্বা না পাক, গুনাহের কারণে আমার চোখ না পাক, আমার অন্তর না পাক, আমার পা না পাক। ও আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, আপনার মতো গফফার রহমান আর কেউ নাই। আয় আল্লাহ আমরা তো আপনার আদরের নবীর উম্মত, নবীজির মুহাব্বতে মেহেরবানি করে আমাদের জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। আয় আল্লাহ পূর্ণ হেদায়েতের দৌলত আমাদের দান করেন। ও দয়ার মালিক, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, চাকরিজীবী, ব্যবসায়ী, শ্রমিক, যুবক, ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চা, তালিবুল ইলম, পর্দার আড়ালের মা বোন সব